ওই পংক্তিতে সবার পেছনে নিজের স্থান গ্রহণ করো। তোমার পূর্বে যারা এসেছে তোমার আগে, আমাকে তাদের পরীক্ষা নিতে হবে। কিন্তু সূর্যদেব আমার কাছে একদমই। হনুমান, যতক্ষণ তোমার সময় না আসে ততক্ষণ নিজের জায়গায় গিয়ে অপেক্ষা করো। আমার সময় আসার আগেই তো এই স্তম্ভ অন্ধকারে ডুবে যাবে, আর সূর্যদেবের তো বিশ্রামেরও সময় হয়ে যাবে। আমি যে কি করি। এবার তুমি এসো পুত্র। প্রণাম সূর্যদেব। প্রণাম অরুণদেব। বালক, তুমি আমার শিষ্য কেন হতে চাও? আমার পিতা চাইতো যে ওনার পুত্র কোনো মহান বিদ্বান থেকে শিক্ষা গ্রহণ করুক। তাহলে তুমি এখানে তোমার পিতার ইচ্ছা পূর্ণ করতে এসেছো? হ্যাঁ। পুত্র, নিজের পিতার কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করে বলো উনি যেন তোমাকে অন্য কোনো গুরুর কাছে পাঠান। এবার তুমি এখান থেকে যেতে পারো। ও এমন কি বললো যে ওকে পছন্দ করলো না? সূর্যদেবের আবার বিশ্রামের সময় না হয়ে যায়। হনুমান, যতক্ষণ তোমার সময় না আসে তুমি নিজের জায়গায় গিয়ে প্রতীক্ষা করো। হ্যাঁ, সূর্যদেবের আবার বিশ্রামের সময় না হয়ে যায়। এই সূর্যদেব এমন কেন করছেন দেবাদেব? যদি হনুমান আজ নিজের গুরুদেব না পান, তাহলে উনি নারায়ণের নব অবতার হয়ে ওনাকে সাহায্য কিভাবে করবেন? ধৈর্য ধরুন দেবী। সূর্যদেবের কঠোরতা অকারণ নয়। ওনার এই কঠোরতার জন্যই হনুমান জীবনে ভালো শিক্ষাই পাবে। কি জানি কি হবে হনুমানের। अल्प अवकाश क्षीण है महाकाल स्तंभ प्रकाश। हनुमत हृदय में छाया संशय अपूर्ण रहना उनका आशय। शिष्य रूप में उन्हें अपनाए तब सूर्य विश्राम पर जाए। गुरु कृपा से रहना वंचित हो रहे हैं हनुमत चिंतित। মিত্র হনুমান, তুমিও কি এখানে শিক্ষা গ্রহণ করতে সূর্যদেবের কাছে এসেছো? আমার মিত্র জয়ন্তদা, তুমি এখানে? আমিও এখানে সূর্যদেবের কাছে শিক্ষা লাভ করতে এসেছি। এত সব ছাত্রকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। হে প্রভু, সূর্যদেব আমাকে গ্রহণ করুক নিজের শিষ্য রূপে। হনুমান, তুমিও তো কত বড় বড় কাজ করেছো। তুমি তো সকলের স্নেহের পাত্র। তোমার জয় নিশ্চিত। হুম, সবাই তো একে একে ফিরে যাচ্ছে। এদের মাতা পিতা খুব হতাশ হয়ে যাবে নিজের পুত্রের ব্যর্থতা দেখে। আমার সাথেও এমনটা
না না, হে প্রভু, আমি আমার গুরুদেবকে পেয়ে যাই যেমন ভাবে পৃথিবীতে আমার মিত্রদের পেয়েছি। মিত্র, হনুমান কি সময় থাকতে গুরুদেবকে খুঁজে পাবে? অবশ্যই পেয়ে যাবে। সূর্যদেবকে নিজের গুরুদেব বানানো এতটাও সহজ নয় মিত্র। যদি তোমার থেকে একটু জ্ঞান নিয়ে নিত তাহলে অবশ্যই সফলতা পেয়ে যেত। কি হলো? এটা কিরকম আওয়াজ ছিল? আমার মনে হচ্ছে এটা কোনো হিংস্র পশুর শব্দ। খুবই গভীর ঘন বন তো। আমার তো মনে হচ্ছে ওখানে কোনো হিংস্র পশু এসেছে। বালকেরা, সূর্যাস্ত হতে চলেছে। সন্ধ্যা নামার আগেই তোমাদের সকলের বাড়ি ফিরে যাওয়া উচিত। চলো মিত্র, যাই। চলো হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। মিত্র, এবার তুমি এসো পুত্র। প্রণাম সূর্যদেব, প্রণাম অরুণদেব। বালক, আমাকে এটা বলো, তুমি আমাকে তোমার গুরু কেন বানাতে চাও? তার একটা কারণ হলো সূর্যদেব, আমি তো আপনার সহায়কেরই পুত্র, আর তাছাড়া আপনার থেকে শিক্ষা গ্রহণ করা আমার কাছে গর্বের। পুত্র, শিষ্যেরও যোগ্যতা থাকা উচিত, যেটা গুরুদেবের কাছেও গর্বের হবে। এখন উচিত হবে তোমার বাড়ির দিকে ফিরে যাওয়ার। আশ্চর্য, অরুণ দেবের পুত্রকেও এরা বারণ করে দিল। এবার তুমি এসো পুত্র। আর তো কিছু মাত্র সময় বাকি আছে। আমার সময় আসার আগে এই কাল স্তম্ভ অন্ধকারে ডুবে যাবে। পুত্র হনুমান, মনে রেখো,
তোমার কাছে গুরুদেবকে খুঁজে নেওয়ার জন্য অল্পই সময় অবশিষ্ট রয়েছে। সূর্যাস্তের পূর্বেই তোমায় গুরুদেবকে খুঁজে নিয়ে ওনাকে তোমায় শিষ্য হিসেবে গ্রহণ করার ব্যাপারে সম্মত করতে হবে। ক্ষমা করবেন সূর্যদেব। তুমি কি করে এগিয়ে এলে হনুমান? আমি তোমাকে বলেছিলাম না তোমার সময় না আসা পর্যন্ত প্রতীক্ষা করো? ক্ষমা করবেন, আমার প্রতীক্ষা করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার আজকেই আপনার বিশ্রাম করতে যাওয়ার আগেই গুরু দীক্ষা নিতে হবে। হনুমান, আমি আমার অন্য শিষ্যদের সাথে অন্যায় করতে পারি না। ওরা তোমার আগে এসেছে, ওদেরকে ছেড়ে আমি তোমাকে আগে দীক্ষা কি করে দিতে পারি? দেবগুরু আমাকে বলেছিলেন যদি আজকের মধ্যে আমি গুরু দীক্ষা না পাই তাহলে আমি সারা জীবন গুরু বিনাই থেকে যাব। আর গুরু বিনা তো জীবন অপূর্ণ থাকে, তাই না? আর তার সাথেও দেখা হবে না যার সাথে আমার কার্য করার জন্য জন্ম হয়েছে। সেই জন্য আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে আপনি অন্য ছাত্রদের আগে আমাকে গুরু দীক্ষা দিন। হনুমান, আমার কাছে পৌঁছানোর আগেই তুমি তোমার পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছো। পরীক্ষা অনুত্তীর্ণ? এটা কেমন পরীক্ষা ছিল? প্রথম পরীক্ষা তোমার ধৈর্য রাখার আর আজ্ঞা পালনের ছিল হনুমান। কিন্তু তুমি তো তোমার ধৈর্য রাখতে পারোনি, আমার আজ্ঞা পালন করোনি। এইরকম ছাত্র আমার শিষ্য কখনোই হতে পারে না। এমন করবেন না দেব, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ভুল নয়, মহা ভুল করেছো তুমি। অন্য ছাত্রদের তোমার কোনো চিন্তা নেই, তুমি ওদের কাছ থেকে অনুমতিও নিতে পারতে। এইটুকুনি তুমি করতে পারলে না? তুমি যতই বড় বড় কাজ করে থাকো, যতই তুমি বিশিষ্ট এবং দৈব্য বালক হও, কিন্তু আমার দৃষ্টিতে সবাই একই রকম। আমি কখনোই কারো সাথে পক্ষপাত করি না, রাজা হোক বা প্রজা, আস্তিক হোক বা নাস্তিক। রাজভবন হোক আর কুটির, আমার রশ্মি সব জায়গায় সমানভাবে বিতরিত হয়। আমার জন্য এখানে আসা সকল ছাত্র সমান, সে রাজপুত্রই হোক, দেবপুত্রই হোক বা ঋষিপুত্র। একজন ভালো শিষ্যের জন্য সংযমী আর ধৈর্যবান হওয়া অতি আবশ্যক, কিন্তু তুমি তো নিজের সংযম রাখতেই পারলে না। এই কারণে আমি তোমাকে নিজের শিষ্য রূপে স্বীকার করতে পারি না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
হনুমান যে নিজের যোগ্য গুরু পায়নি তার কারণ হলাম আমি যদি হনুমানকে ছেড়ে স্বর্গে না যেতাম তাহলে সময় থাকতে ওর কুষ্টি দেখে নিতাম। তাহলে আমাদের হনুমান যথেষ্ট সময় পেয়ে যেত যোগ্য গুরু খোঁজার। না অঞ্জনা, তোমার থেকে অধিক দোষ আমার। আমি আমার কার্যে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমি আমার পুত্রের শিক্ষার কথা ভুলেই গিয়েছিলাম। মাতা পিতার প্রধান দায়িত্ব হলো যে যতই তারা ব্যস্ত থাক, সময় থাকতে নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য তার জন্য সঠিক শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা। আজকে আমাদের পুত্রের সামনে এই সংকট উৎপন্ন হয়েছে যে যদি সূর্যদেব তাকে শিষ্যরূপে গ্রহণ না করে তাহলে ও কখনো পূর্ণতা প্রাপ্ত করতে পারবে না। प्रकाश की सूर्य लेते परीक्षा, यही है विधि की इच्छा। शिष्य रूप में अस्वीकार किया, हनुमत को गुड़ पाठ दिया। नियति का है विधान, विषमता में फलता ज्ञान। सूर्योदय शिक्षा का दान, विनम्र विनती। হনুমানের গুরুর কাছে দীক্ষা নেওয়ার যোগ কাল সন্ধে পর্যন্ত আছে। যদি শীঘ্রই ওর গুরু না পাওয়া যায় তাহলে ও আজীবন গুরু ছাড়াই থাকবে। গুরুদেবের শিক্ষা ছাড়া তাদের সাথে দেখা করতে পারবে না যাদের জন্য ও জন্ম হয়েছে। আমাকে ক্ষমা করে দিন দেব, আমি আমার ভুল স্বীকার করছি। আমি আমার সময় আসার অপেক্ষা করে নেব, কিন্তু এভাবে আমাকে অস্বীকার করবেন না। আমায় আরেকটা সুযোগ দিন সূর্যদেব, আরেকটা সুযোগ দিন। আজ যদি আপনি আমাকে গুরু দীক্ষা না দেন আমি সারা জীবন গুরু ছাড়াই থেকে যাব। গুরু জ্ঞান ছাড়া আমি অপূর্ণ থেকে যাব। আর সামান্যই সময় অবশিষ্ট রয়েছে। এই সব কথায় ভুলে হনুমানের গুরুদেব প্রাপ্তির সময় না পেরিয়ে যায়। সময় তো ব্যতীত হয়ে যাচ্ছে কেবল, আর কিছুক্ষণ পর সূর্য অস্ত হয়ে যাবে। অন্ধকার হওয়ার পূর্বেই আমাদের এই ঘন বন থেকে বেরিয়ে যেতে হবে। চলো শীঘ্রই। মিত্র, তাড়াতাড়ি হাঁটো। আমি কিন্তু সংকটের আশঙ্কা করছি, যা আমাদের দিকেই আসছে। শীঘ্র চলো, তাড়াতাড়ি চলো চলো চলো, এখান থেকে পালাই। যেখানেই কোনো বালককে পাবে তাকে অপহরণ করে নেবে। যে তোমাদের বাধা দেবে তাকে বধ করে দেবে। সুমেরুর ওই হনুমান বালকই হলো আমাদের লক্ষ্য। চলো। শিক্ষার অভাবে এমন ভুল তো হয় গুরুদেব। আমি আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেই তো এসেছি, যাতে আমার কোনো ভুল না হয়। আমায় দয়া করুন সূর্যদেব।
ঠিক আছে হনুমান, আমি তোমাকে আরেকটা সুযোগ দেব। কিন্তু তুমি এখানকার অনুশাসন ভাঙতে পারবে না। তোমাকে নিজের সময়েই সামনে আসতে হবে। আমার উপর দয়া করার জন্য আপনাকে ধন্যবাদ। জানি না এখন সূর্যদেব বিশ্রাম স্থানের দিকে যাওয়ার পূর্বে আমার সুযোগ আসবে কি আসবে না, আমার এই সৌভাগ্য প্রাপ্ত হবে কি হবে না।